বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমাদেরকে মনে হয় আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি, তোমাদেরকে আবার আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো না এবং তোমাদেরকে আমার কাছে জবাবদিহি করতে হবে না? এটা কি তোমরা এমনি মনে করছো? সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমাদের সন্তানরা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বড় নেয়ামত। বিশেষ করে মুসলিম উম্মার সন্তানরা মানব জাতির জন্য বিশাল বড় দায়িত্ব নিয়ে এসেছে। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা শ্রেষ্ঠতম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণে তৈরি করা হয়েছে। এটা আমাদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আমি তোমাদেরকে শ্রেষ্ঠতম জাতি বানিয়েছি যেন তোমরা মানুষের জন্য স্ট্যান্ডার্ড হও, মানুষ যেন তোমাদেরকে দেখে দেখে শিখে কাজটি কিভাবে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন সম্মান দিয়েছেন, কিয়ামতের দিন নবীদের পক্ষে আমরা সাক্ষী হিসেবে দাঁড়াবো। নবীদের জাতিরা যখন অস্বীকার করবে তাদের কাছে আল্লাহর মেসেজ পৌঁছেছে কিনা, মানুষ যেন তোমাদেরকে দেখে দেখে শিখে কাজটি কিভাবে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন সম্মান দিয়েছেন, কিয়ামতের দিন নবীদের পক্ষে আমরা সাক্ষী হিসেবে দাঁড়াবো। নবীদের জাতিরা যখন অস্বীকার করবে তাদের কাছে আল্লাহর মেসেজ পৌঁছেছে কিনা এবং তারা ডিনাই করবে, তারা মাআযারা পেশ করবে, আল্লাহ তাআলা তখন নবীদেরকে বলবেন, আপনাদের পক্ষে কোনো সাক্ষী আছে যে আপনারা আপনাদের মেসেজ যথাযথভাবে পৌঁছে দিয়েছেন? তখন তারা বলবে, হ্যাঁ, উম্মাতু মুহাম্মদ, উম্মাতুল ইসলাম আছে। তখন আমরা দাঁড়িয়ে বলবো, হ্যাঁ, নবীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে দিয়েছে। আল্লাহ তাআলা বলবেন, তোমরা কিভাবে জানো? আমরা তখন বলবো, হে আল্লাহ, আপনি তো আপনি কিতাবে বলেছেন নবীরা তাদের দায়িত্ব পালন করেছিল। ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক, আপনার পূর্বে যত রসুল এসেছে তাদের প্রত্যেককে এভাবে অস্বীকার করা হয়েছে, প্রত্যাখ্যান করা হয়েছে। আপনি বলেছেন, সকল নবীদের কথা আপনি বলে দিয়েছেন। আমরা আপনার কথা বিশ্বাস করেছি যে নবীরা তাদের দায়িত্ব পালন করেছে। এরকম একটা সম্মান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছে। কিন্তু এই সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের কাজের মাধ্যমে। আমরা আমাদের সময়গুলোকে কিভাবে কাটাচ্ছি? আমি আপনাদেরকে বলবো, সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা আছেন বামে, বোনেরা আছেন ডানে, প্লিজ আপনারা আপনাদের সন্তানদের গুরুত্ব বুঝুন এবং ওদেরকে মানব জাতির জন্য তৈরি করুন প্লিজ। এবং এই কারণে আপনাদেরকে রোল মডেল হতে হবে। আপনাদেরকে ঠিক সেই মানুষটি হয়ে যেতে হবে যেমনই ভাবে আপনারা আপনাদের সন্তানদেরকে চান। আপনি তাদেরকে নামাজের কথা বলবেন, আপনি নামাজের জন্য রোল মডেল হয়ে যান। আপনি দৌড়ে মসজিদে যান যখন নামাজের আজান হয়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আপনার সন্তান অন্তরে এই সালাতের প্রতি ভালোবাসা তৈরি হোক। আপনি বাসায় সকালবেলা কোরআন তেলাওয়াত করুন এবং বোনেরা কোরআন বুকে নিয়ে শুয়ে পড়ুন। যখন ঘুমাবেন তখন কোরআন বুকে থাকুক। আপনার সন্তান বুঝুক না মা প্রচন্ড ভালোবাসে কোরআনকে। এটা একটা লিগাসি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুমের সময় তিনি বুকে কোরআন তেলাওয়াত করতে করতে বুকে কোরআন নিয়ে ঘুমিয়ে পড়তেন। তার ভাগিনারা এটা দেখেছে, উরওয়া ইবনে জুবায়ের অথবা আব্দুল্লাহ ইবনে জুবায়ের অথবা মুসআব ইবনে জুবায়ের, তারা এটা দেখেছেন। তাদের অন্তরে ভালোবাসা তৈরি হয়েছে এমনিই না। উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি ফজরের নামাজের পর আমার ফুফুর সাথে, আমার খালার সাথে দেখা করতে গেলাম এবং আমি গিয়ে দেখলাম তিনি কোরআন আয়াত তেলাওয়াত করছেন। وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنا كنا قبل في أهلنا مشفقين فمن الله علينا ووقنا عذاب السموم إنا كنا من قبل ندعو إنه هو البر الرحيم। তিনি বলেন, আমি ফজরের পর সূর্য উদয়ের পর তাসবিহ তাহলিল পড়ে আমার ফুফুর সাথে দেখা করতে গিয়ে আমি দেখেছি, আমার খালার সাথে দেখা করতে গিয়ে আমি দেখেছি তিনি কোরআন তেলাওয়াত করছেন, ইশরাকে নামাজ আদায় করছেন। আমি দেখলাম তিনি কাঁদছেন আর এই আয়াতগুলো তেলাওয়াত করছেন। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, দেখলাম তিনি নামাজ শেষ করছেন না। আমি ভাবলাম আমি একটু বাজারে যাই, আমার একটু কাজ আছে, কাজগুলো শেষ করে আসি। বাজার থেকে প্রায় 2 ঘন্টা করে ফিরে এসে দেখলাম আমার খালা তখনও একই আয়াত তেলাওয়াত করছে এবং তিনি কাঁদছে। অন্তরে ভালোবাসা তৈরি হয় যখন আমরা সেটা প্র্যাকটিস করি। যে ভাইয়েরা, আপনাদেরকে বলছি, আপনাদের সন্তানরা দেখুক যে আপনারা তাদেরকে নিয়ে প্রচন্ড উদ্গ্রীব, তাদেরকে আপনারা অনেক বড় দেখতে চান। ওদেরকে নিয়ে স্বপ্ন দেখুন, ওদেরকে আপনাদের স্বপ্নের কথা বলুন। যেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন, তার বাবাকে তিনি স্বপ্নের কথা বলেছেন। তিনি স্বপ্নে দেখেছেন 11টি তারকা, একটি চাঁদ, একটি সূর্য তাকে সিজদা করে। সত্যি আল্লাহ তাআলা তাকে নবী বানিয়েছেন। আপনার সন্তানরা তারা কি স্বপ্ন দেখে এবং আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে কি স্বপ্ন দেখেন, ওদেরকে নিয়ে বসুন এবং ওদেরকে বলুন, বাবা তোমাকে আমি এই জায়গায় দেখতে চাই, মা তোমাকে আমি এই জায়গায় দেখতে চাই, আমি তোমাকে একজন আয়েশা হিসেবে দেখতে চাই।
আমি তোমাকে একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস হিসেবে দেখতে চাই রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এবং আপনারা তা হয়ে যান। আপনারা নিজেরা সেই কাজটি করুন, আপনারা বই পড়ুন প্রচুর পরিমাণ, সময়গুলোকে নষ্ট করে দেবেন না। মানুষের জীবনটা প্রত্যেকটা সেকেন্ডে তৈরি হয়। আপনি মনে করছেন সেকেন্ড ডাজন্ট ম্যাটার, সেকেন্ডের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি মনে করছেন মিনিটস, আপনি মনে করছেন ডেইজ, ডেইজ মিনিটস, সেকেন্ডস মেক মিনিটস, মিনিটস মেক আওয়ার্স, আওয়ার্স মেক ডেইজ, এন্ড ডেইজ মেক months, months make years, and years make your life. আপনি প্রত্যেকটা সেকেন্ড দিয়ে জীবন তৈরি হয়। প্রত্যেকটা সেকেন্ডে ভ্যালুয়েট করুন, ইভ্যালুয়েট করুন, মূল্যায়ন করুন, ভ্যালু দিন, গুরুত্ব দিন, এবং অপ্রয়োজনীয় কাজে আপনার সময় নষ্ট করবেন না। মনে রাখবেন, সময় আপনার জীবন। আপনার সন্তানকে আপনি বড় করতে চান এই সময়ের মধ্যেই। আপনিও জান্নাতে যেতে হবে এই সময়ের মাধ্যমে। সময়কে অবহেলা করেন না, সময়কে অপ্রয়োজনীয় কাজে নষ্ট করবেন না, সমাজকে মোবাইল টিপিয়ে নষ্ট করবেন না। আপনার সন্তানরা, আপনারাই বলছেন ওর মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। মোবাইলে যে সকল অ্যাপসগুলো আছে, এই অ্যাপসগুলোকে তৈরি করা হয় অ্যাডিকশন দিয়ে। আমাদের ব্রেন থেকে যেন ডোপামিন রিলিজ হয়, এই কারণে সাইকোলজিস্টদেরকে নিয়োগ করা হয় সোশ্যাল মিডিয়াগুলোকে কিভাবে আরো অ্যাডিক্টেড করা যায়, আরো অ্যাডিক্টিভ করা যায়, এই জন্যই তারা নিয়ন্ত্রণ করে। পৃথিবীর সবচেয়ে দামি সাইকোলজিস্টদেরকে ফেসবুক, ইউটিউব অথবা এই জাতীয় ইনস্টাগ্রাম, এরা তাদেরকে নিয়োগ করে এবং তাদেরকে হাই স্যালারি দেয় যেন মানুষের মধ্যে গ্লুড হয়ে থাকে। আপনারা আপনাদের মোবাইল হাতে রাখবেন আর বাচ্চাদেরকে বলবেন মোবাইল হাতে নিও না, এটা তো আল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে এক্সাম্পল হয়ে যেতে হবে, আপনাদেরকে এক্সাম্পল হয়ে যেতে হবে। আপনারা রোল মডেল হয়ে যান আপনাদের বাচ্চাদের কাছে, এবং ওরা দেখুক আপনারা পড়ছেন, ওরা দেখুক আপনারা নামাজ আদায় করছেন, ওরা দেখুক আপনারা ভালো মানুষ নিজেরা হচ্ছেন এবং ওদেরকে ভালো মানুষ বানানোর জন্য আপনারা কাজ করছেন। আপনারা তাহাজ্জুদ নামাজ আদায় করুন, ওরা দেখুক আপনারা তাদের জন্য কাঁদছেন, আপনাদের চোখের পানি আল্লাহ সুবহানাহুর সামনে পড়ছে ওদের জন্য, এই অনুভূতি ওদের মধ্যে তৈরি হোক। আল্লাহর প্রতি ভালোবাসা ওরা ওরা আপনাদের জীবন থেকে শিখুক, আপনাদের ওয়াজ থেকে, লেকচার থেকে তারা না শিখুক। কারণ বাচ্চারা লেকচার শুনতে চায় না, ওরা দেখতে চায়। ওদেরকে দেখিয়ে দিন আপনারা আসলে কি হতে চান। প্রিয় বোনেরা, অলস হবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে অলসতা থেকে মুক্তি চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম ওয়াল হাযান ওয়া মিনাল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখল ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। অলস হওয়া যাবে না। অলসতার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে বানান নাই। অলস মানুষ কোনোদিনই সফল হয় না। আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনাদেরকে কাজ করতে হবে, প্রত্যেকটা সেকেন্ড কাজ করতে হবে। অপ্রয়োজনে বসে থাকবেন না, খুঁটিনাটি করবেন না, অপ্রয়োজনে সময় নষ্ট করবেন না। একটা বই পড়ুন, বা একটা লেকচার শুনুন, অথবা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে নাসিহা করুন, অথবা আপনার স্বামীর সাথে গল্প করুন, ওরা দেখুক, অথবা আপনার স্ত্রীর সাথে গল্প করুন, ওরা দেখুক যে ফ্যামিলি বন্ডিং ইজ ভেরি গুড। যে ফ্যামিলিতে বন্ডিং ভালো থাকে না, ওই ফ্যামিলির সন্তানরা কোনোদিন ভালো মানুষ হয় না। ওরা কখনোই তাদের মধ্যে প্রেম, ভালোবাসা, মানুষের জন্য অনুভূতি, এটা কোনোদিনই তৈরি হয় না। পরিবারে আল্লাহ সুবহানাহু বলে দিয়েছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীর মধ্যে মাওয়াদ্দা তৈরি করেছেন, ভালোবাসা তৈরি করে দিয়েছেন, রহমত তৈরি করে দিয়েছেন। আপনি একজনের প্রতি রহমত করুন, অনুগ্রহ করুন। বাইরের মানুষের চেয়ে আপনাদের নিজেদের প্রতি অনুগ্রহ করা, নিজেদের মানুষের প্রতি অনুগ্রহ করা অনেক অনেক বেশি উত্তম, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেছেন, তারা আপনাদেরকে প্রশ্ন করে মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তারা বলে যে কোথায় তারা ব্যয় করবে। আল্লাহর রাসূলকে এসে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করতেন। আল্লাহ তাআলা বলেন আপনি তাদেরকে বলে দেন তারা যা ব্যয় করে তার মধ্যে সর্বোত্তম ব্যয় হলো পিতামাতার জন্য এবং সবচেয়ে নিকট আত্মীয়দের জন্য, অর্থাৎ স্বামীর জন্য অথবা স্ত্রীর জন্য অথবা সন্তানদের জন্য। আপনারা এই কথা বলবেন না মুখে যে আপনাদের সন্তানের জন্য আপনারা কাজ করছেন, আপনারা দেখিয়ে দিন যে ওদের জন্য আপনারা কাজ করছেন। এবং এটা দেখাতে হয় স্বামী স্ত্রী যখন বসে একসাথে পরিকল্পনা করে, যখন একসাথে কথা বলে, যখন বন্ডিংটা অনেক ভালো থাকে, যখন তারা একসাথে তাহাজ্জুদে নামাজ আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই, রাহিমাল্লাহু রাজুলান রাহিমাল্লাহু ইমরাআতান। আল্লাহ তাআলা সেই নারী অথবা সেই পুরুষের উপর রহম করুন যিনি কামা মিনাল লাইলি, তিনি রাতের বেলা নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গিয়েছেন, তারপরে তার স্ত্রীকে তিনি জাগিয়ে তুলছেন। স্ত্রী যদি না তুলে নাদাজা আলা ওয়াজহিল মা, তার মুখে একটু পানি ছিটিয়ে দেয়, অথবা নাদাজাত আলা ওয়াজহিল মা, অথবা তার স্বামীর মুখে একটু পানি ছিটিয়ে দেয়, এবং দুজন উঠে একসাথে তাহাজ্জুদে নামাজ আদায় করে। তারা গভীর রাতে আল্লাহকে কেঁদে বলে, হে আল্লাহ তুমি আমাদেরকে এমন সন্তান দাও, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একজন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা একজন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি 80-90 বছরের বয়সে এসে তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দিতে পারেন। এবং তার স্ত্রী বলছিলেন ও ক্বালাত আজুজুন আকিম, তার স্ত্রী বলছেন আমি তো বন্ধা এবং বৃদ্ধা, আমি সন্তান জন্ম দেব। তখন তার ক্বালু কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া ক্বালা রাব্বুক, আপনার রব এরকমই করেন। এবং তিনি
প্রচন্ড ক্ষমতাশীল, প্রচন্ড ধৈর্যবান। আপনার সন্তান যদি অন্যদিকে চলে যায়, আপনার রব কি নাই? আপনার রবের কাছে আপনি বলতে পারেন না, হে আল্লাহ আমার রব, আমার সন্তানকে তুমি অনেক দিনদার বানিয়ে দাও, আমার সন্তানকে তুমি মুত্তাকি বানিয়ে দাও, আমার সন্তানকে তুমি একজন বুখারীর মতো বানিয়ে দাও, একজন আবু হানিফার মতো বানিয়ে দাও, একজন ইবনে আব্বাসের মতো বানিয়ে দাও, অথবা একজন খালিদ ইবনে ওয়ালিদের মতো, একজন উসামা ইবনে যায়েদের মতো বানিয়ে দাও। এটা আপনারা বলতে পারেন না? আপনাদের রব কি মারা গেছেন? তিনি তো মারা যাননি। কিন্তু রব্বুকা হাইয়ুন লা ইয়ামুত, আপনার রব মারা যান নাই। ওয়া হুয়া সামিউন করিব মুজিবুদ দাওয়াত ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। যখনই আমাকে ডাকে, নট যদি ডাকে, যখনই আমাকে ডাকে তখনই আমি তার ডাকে সাড়া দিই। আপনাদের রবকে আপনাদের কথাগুলো বলুন, মনের কথাগুলো বলুন, এবং মন দিয়ে বলুন, চোখের পানি ফেলে বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুভব করে বলুন। এবং আপনাদের সন্তানদেরকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখুন, ঈগলের মতো হয়ে যান, এবং আপনারা নিজেরা আল্লাহওয়ালা হয়ে যান, সন্তানদেরকে আল্লাহওয়ালা বানান। মনে রাখবেন, ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিয়ে সৃষ্টি করেছেন। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, তোমাদের সন্তানদের কারণে আল্লাহ তাআলা তোমাদের রিজিক বাড়িয়ে দেন, তোমাদের স্ত্রীদের কারণে আল্লাহ তাআলা তোমাদের রিজিককে বাড়িয়ে দেন। আন-নিসাউ ইয়াতিনা বিল খায়র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীরা রিজিক নিয়ে আসে। অতএব পুরুষরা মনে করে কোনো কারণ নেই আপনি সারাদিন দৌড়াদৌড়ি করছেন এবং আপনার রিজিক বাড়ছে আপনার দৌড়াদৌড়ির কারণে না, আপনার সন্তানদের কারণে। সন্তানদেরকে রিজিকের কোটা দিয়েন না, তোমার জন্য আমি সারাদিন কাজ করি, আপনার কাজ করারই দায়িত্ব, আপনি কাজই করবেন, আপনি দৌড়াবেন। কিন্তু ওদেরকে বলুন, আমি তোমাদেরকে ভালো মানুষ হিসেবে দেখতে চাই, আমি তোমাদেরকে আল্লাহওয়ালা হিসেবে দেখতে চাই, আল্লাহর বান্দা হিসেবে দেখতে চাই। এই কথা তাদেরকে বলুন, আল্লাহর কথা তাদেরকে বলুন, আল্লাহর ভালোবাসা ওদের অন্তরে তৈরি করে দিন। ওদেরকে আল্লাহর ভয় দেখাবেন না, আল্লাহ ওদেরকে জাহান্নাম দেবেন এই করেন না। আল্লাহ তো জাহান্নামের জন্য তৈরি করেন নাই, জান্নাতের জন্য তৈরি করছেন। ওদেরকে জান্নাতের স্বপ্ন দেখাতে হবে, ওদেরকে জান্নাতি মানুষ বানাতে হবে। এবং এটা বানানোর জন্য এগেইন আমি বলছি যে আপনাদেরকে রোল মডেল হতে হবে। অলসতায় সময়, আবারও বলছি প্রিয় বোনেরা, অলসতায় সময় কাটাবেন না। গসিপিং করে বোনের সাথে, ভাবির সাথে, আপার সাথে, খালার সাথে, অথবা অমুক বান্ধবীর সাথে ঘন্টার পর ঘন্টা আলোচনা করছেন কেন? আপনার সন্তান নাই? তার সাথে আপনি গল্প করতে পারেন না? একটা গল্পের বই নিয়ে তার সাথে কথা বলতে পারেন না? কোরআনের অনুবাদ তাকে শোনাতে পারেন না? দুইটা হাদিস তাকে শোনাতে পারেন না? রাসূলের জীবনী তার সাথে কথা বলতে পারেন না? একটা বই তার সাথে বলুন, তাকে বলুন আমি এটা বুঝেছি, তুমি কি বুঝেছো বলো। একটা আয়াত পড়ে তাকে বলুন আমি এই আয়াতের অর্থ এটা বুঝেছি, তুমি কি বুঝেছো বলো। তার মধ্যে ম্যাচিউরিটি তৈরি করতে হয়। কেবলমাত্র স্কুলে কাজ করবে না, কেবলমাত্র তানজিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল হিফজ বা তাহফিজ মাদ্রাসায় তাকে অনেক বড় স্কলার বানাবে এরকম না। প্রতিষ্ঠানে যতটুকু সময় থাকে তার চেয়ে অনেক বেশি সময় আপনাদের সাথে থাকে। প্রতিষ্ঠান কেবলমাত্র গাইডেন্স তাদেরকে প্রদান করে, গাইডলাইন তাদেরকে প্রদান করে। এই গাইডলাইন অনুসারে আপনাদেরকে পরিচালনা করা, বাসায় পরিচালনা করা, এ দায়িত্ব আপনাদেরকে। সময়গুলো ভাগ করে নেন, কখন ঘুমাবেন তা ঠিক করুন, কখন তাদেরকে সময় দেবেন তা ঠিক করুন। স্বামীরা যখন বাসায় আসবেন তখন মোবাইলগুলো বন্ধ রাখুন। আমি ব্যক্তিগতভাবে মোবাইল অনেক দূরে রাখি এখন, কারণ আমি বুঝেছি মোবাইল আমার জীবনকে শেষ করে দিচ্ছে। যদি আমাদের অবস্থা এরকম হয় তাহলে আপনাদের অবস্থা কেমন হতে পারে? আপনারা, আমি বলছি না যে আমার চেয়ে বা আমাদের চেয়ে আপনারা খারাপ, এটা না, আমাদের চেয়ে আপনারা অনেক ভালো। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের জীবন দিয়ে আমরা যেটা বুঝেছি সেটা আপনাদেরকে বলে যাই। মোবাইলগুলো দূরে রাখুন, বন্ধ করে রাখুন, প্রয়োজন নাই তো আপনার। আমাদের বাবা মার তো মোবাইল ছিল না, বা দাদাদের মোবাইল ছিল না, তারা কি চলে না? তারা কি বিশ্ব শাসন করেনি? করেছে। অথবা দূরে রাখুন। আপনার স্ত্রীর সাথে গল্প করুন, আপনার সন্তানদেরকে নিয়ে বসুন, ওদের জিজ্ঞেস করুন প্রতিদিন ওরা কি করেছে, স্কুলে কি পড়েছে, এবং বাসায় গিয়ে তারা কি করেছে, বন্ধুদের সাথে কি কথা বলেছে, এটা তাদের কাছে জিজ্ঞেস করুন। ওরা যেন আপনাকে সবচেয়ে ভালো বন্ধু হিসেবে পায়। ইউসুফ আলাইহিস সালাম তার বাবার কাছে গিয়ে স্বপ্ন বলেছে। আপনার বাচ্চারা কার কাছে বলে? বন্ধুদের কাছে বলে, তাহলে ইট ইজ ইউর ফেইলিউর। বান্ধবীদের কাছে বলে, তাহলে ইট ইজ ইউর ফেইলিউর। তারা কেন আপনাদেরকে কনফিডেন্সে নিতে পারছে না? কেন তারা মনে করছে না যে আমার মার কাছে আমার কথাগুলো বলতে পারি, আমার বাবার কাছে আমার কথাগুলো বলতে পারি? কেন তারা এই কথা বলতে পারছে না? নিশ্চয়ই এটা একটা বড় সমস্যা, আমাদের সংকট। আমরা ওদেরকে সময় দিচ্ছি না, ওরা বুঝে না। এবং এই কারণে আপনি বৃদ্ধবেলায় কাঁদতে পারবেন না যে আমার সন্তান আমাকে সময় দেয় না, কারণ ওরা শেখে না যে ওদেরকে সময় দিতে হয়। ওরা দেখে না যে পিতামাতা তাদেরকে সময় দিয়েছে, এই কারণে তারা বুঝে না সময় দিতে হয়। আপনাদের আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখুন যদি বারাকা পেতে চান। ওরা দেখুক আপনার মার সাথে আপনি কত চমৎকার করে কথা বলেন, ওরা দেখুক আপনার বাবার সাথে আপনি কিভাবে কথা বলেন, ওরা দেখুক আপনার রিলেটিভদের সাথে কিভাবে কথা বলেন। এটা ওরা দেখুক এবং দেখে ওরা শিখুক, ওরা জানুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে মার উপর আল্লাহ রহম করুন, যে বাবার উপর আল্লাহ রহম করুন, যিনি তার সন্তানকে শিখিয়েছেন বাবা মার প্রতি কেমন আচরণ করতে হয়। এটা আপনাদেরকে শেখাতে হবে। আপনার বাবার সাথে উত্তম আচরণ করে, আপনার মার সাথে উত্তম আচরণ করে আপনার সন্তানরা আপনাদেরকে দেখে দেখে যেন এই কাজগুলো শেখে। আপনাদের ঘরটাকে এটা আল্লাহর জন্য এবং একটা মুত্তাকির ঘর বানিয়ে নেন। আপনাদের ঘরটা যেন কাফের মুশরিকের ঘরের মতো না হয়ে যায়। কেবল ঘরে কতগুলো লিভিং রুম আছে, সার্ভেন্টস রুম আছে, অথবা সেখানে কি একটা ওই যে ড্রয়িং রুম আছে, এর বাইরে কোনো কিছু নাই। সেখানে প্রেয়ার রুম কোথায়? সেখানে ইসলামিক রুম কোথায়? যেখানে গেলে ইসলামের অনুভূতি তৈরি হবে। আপনার ঘরে গেলেই যেন বোঝা যায় না এটা একজন দিনদার আল্লাহওয়ালা মুত্তাকি মানুষের ঘর, এটা যেন বোঝা যায়। এ কারণে সেখানে দিনই
আলোচনা হোক, আলেমদেরকে বাসায় ডাকুন, ওস্তাদদেরকে, স্কুলের ওস্তাদদেরকে, টিচারদেরকে এবং এখানকার যারা দায়িত্বশীল তাদেরকে বাসায় ডাকুন। ভালো মানুষরা আপনাদের বাসায় যাক। ভালো মানুষের পদের পায়ের চিহ্নের বারাকাও আছে, তাদের বারাকাগুলো আপনাদের শরীরে, আপনাদের ঘরের মধ্যে পড়ুক। কেবলমাত্র ঘরগুলো যেন আমাদের রাতে ঘুমানোর জায়গায় পরিণত না হয়, এটা যেন একটা হোটেলের মতো না হয়ে যায়, যে আমি হোটেলে যেমন যাই, খাই এবং ঘুমাই, ব্যাপারটা যেন এরকম না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে তোমাদের ঘর বাড়িগুলোকে তোমরা সাকানা বানাও, সাকানা, এবং কেবলা বানাও। বনি ইসরাঈলকে বলেছেন তোমাদের ঘরগুলোকে তোমরা ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, তোমাদের ঘরগুলো কেবলা বানাও। আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদের ঘরগুলো তোমাদের জন্য সাকানা, প্রশান্তির কারণ বানিয়েছি। আমাদের ঘরে যেন আমাদের প্রশান্তি থাকে, আমাদের যেন সেখানে সুখ তৈরি হয়, শান্তি তৈরি হয়, সেখানে যেন আমরা ঘুমানোর জন্য না যাই, অথবা সেখানে যেন আমরা কেবলমাত্র বিশ্রামের জন্য না যাই, ব্যাপারটা যেন এমন না হয়ে যায়। ঘরগুলো আমাদের জন্য অ্যাক্টিভেট করা দরকার, এগুলোকে আমাদের মূল শিক্ষা কেন্দ্র বানানো দরকার, এবং এগুলোকে আমাদের মূল স্পিরিচুয়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কেবলমাত্র ফরজ নামাজগুলো মসজিদে আদায় করতেন, কিন্তু তার ঘরগুলো কি ছিল? তার ঘরগুলো তো নামাজের জন্য সত্যিকার মসজিদ ছিল, সেখানে তিনি নফল নামাজ আদায় করতেন। এবং তার সুন্নাহ নামাজগুলোর ব্যাপারে কেবলমাত্র তার স্ত্রী বলেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বেশি বেশি আলোচনা এসেছে তার নফল এবং সুন্নাহ নামাজগুলো কেমন ছিল। দেখেন না, এটা অন্য সাহাবীরা বলেন না, বেশি বেশি বলেছেন তার স্ত্রী, কারণ তিনি ঘরে এই কাজগুলো বেশি বেশি করতেন। সে কারণে আমাদের ঘরগুলোকেও আমরা যেন এমন বানাই। আজকে এখানে যারা তোমরা অংশগ্রহণ করেছো, এই বাচ্চাদেরকে, ওরা হয়তো অনেকেই বুঝবেন আজকে কি কথা বলছি, কিন্তু এই কথাগুলো আপনাদেরকে বলতে হবে। বোনেরা, এই কথাগুলো আপনাদেরকে বলতে হবে। ভাইয়েরা, যে আপনাদেরকে ওদেরকে নিয়ে কথা বলতে হবে, যে ওদেরকে নিয়ে আপনারা কি করতে চান। অপ্রয়োজনীয় জিনিস দিয়ে আপনাদের ব্রেনটাকে একেবারে স্টাফ করে দেবেন না। আজকে সারা পৃথিবীর জন্য মানুষের কেন হয়তো সাইকোলজিক্যাল প্রবলেম। আপনি যখনই দেখেন সোশ্যাল মিডিয়াতে গিয়ে দেখেন ওখানে মারামারি হচ্ছে, এরপরে আপনার মনটা খারাপ হয়ে থাকে, এরপর আপনার ব্রেনটা অবশ হয়ে থাকে। এগুলো দেখে দেখে কেন আপনি এগুলো দেখবেন? আপনার নিজকে কেন আপনি ক্ষতি করবেন? সেটা নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নাই, সেগুলো নিয়ে আপনার নিজকে ক্ষতি করার কোনো দরকার নাই। এত ইনফরমেশন আপনার দরকার নাই তো। বরং যে এই যুগে লোকেরা এত ইনফরমেশন জানতো না, তারা দেখেন কত আল্লাহওয়ালা ছিল, কত ভালো মানুষ ছিল। আপনার এত ইনফরমেশন, এত তথ্য দরকার কি? আপনি যখনই সোশ্যাল মিডিয়াতে ঢুকেন তখনই দেখেন এখানে একটা হারাম, একটা অশ্লীল দৃশ্য চলে এসে, এরপরে নামাজের যখন আপনি সেজদা দেন তখন ওইরকম একটা দৃশ্য আপনার চোখে চলে আসে। তাহলে আপনি নামাজে বারাকা পাবেন কোত্থেকে? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজের মধ্যেই তো মুনকারের কথা অথবা ফাহশার সেই দৃশ্য আমার চোখের সামনে বেশি ওঠে। এই কারণে এগুলো থেকে দূরে থাকতে হলে আপনাদেরকে কোরআনের দিকে আপনাদের চোখটা নিবিষ্ট করুন। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বি, আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি কোরআনকে আঁকড়ে ধরতে আমি তোমাদেরকে কোরআনের মাধ্যমে উন্নত করতাম। ইন্না আল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন, এই কিতাবকে আঁকড়ে ধরলে আল্লাহ তাআলা অবশ্যই সম্মান প্রদান করবেন, আর এই কিতাবকে ছেড়ে দিলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপমানিত এবং লাঞ্ছিত করবেনই। দিন এসে আপনাদেরকে বিজয়ী করার জন্য। আমরা তো দিন নিয়ে পরাজিত হওয়ার কথা না। এবং লাস্ট এই কথাই বলে যাই, সূরাতুল আহজাব আমি আমার স্টুডেন্টদেরকে পড়াচ্ছিলাম, এবং আজকেও আমি সূরা আহজাব দুইবার তেলাওয়াত করেছি। একবার পড়েছি এমনি দ্রুত, আর একবার প্রত্যেকটা শব্দ ধরে ধরে পড়েছি। ওই আয়াতে গিয়ে আমি থমকে দাঁড়িয়েছি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাফাল মুমিনুনা আল কিতাল। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য যুদ্ধের ব্যাপারে, যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলাই যথেষ্ট। ঈমানদারদেরকে যুদ্ধ করার প্রয়োজন, আল্লাহ তাআলা ঈমানদারদের পক্ষে যুদ্ধ করবেন। আপনারা মুমিন হয়ে যান, দেখবেন সত্যি আমাদের সংকট এখানেই। আমরা মার খাচ্ছি একটা জায়গায়, তখন আমাদের ইমানের সংকট, আমাদের দিনদারির সংকট। আমাদের যদি দিনদারি থাকতো তাহলে বদরের ময়দানে যেমন ভাবে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেছেন, যেমনি ভাবে খন্দকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাস দিয়ে, কনকনে শীত দিয়ে এই বিশাল আল আহজাবকে আল্লাহ তাআলা পরাজিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাই করতেন, আমাদের জন্য তাই করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর যদি আমরা আনুগত্য করি, যায়েনব রাদিয়াল্লাহু তাআলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দিয়েছেন যায়েদ ইবনে হারিসা এর কাছে। যায়েনব রাদিয়াল্লাহু বলেছেন এটা আপনার নির্দেশ নাকি আপনি কি আমাকে এই ব্যাপারে বাধ্য করছেন? তিনি বলেন না, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি। এরপরে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করেছেন সূরাতুল আহজাবে, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর রাসূলের কোনো নির্দেশ দিলে এটা কোনো ঈমানদারের ব্যাপারে তার ইখতিয়ার রাখতে পারে না। যায়েনব বললেন আল্লাহ এবং আল্লাহর রাসূল যেহেতু নির্দেশ দিয়েছে আমি এটা মেনে নিলাম। কিছুদিন পরে হয়তো যায়েদের সাথে তার মানে হয়ে গেছে, সেপারেশন হয়ে গেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে আল্লাহর কথা এবং তার রাসূলের কথা তিনি মেনে নিয়েছেন। কিছুদিন পরে রাসূলের স্বামী তাকে প্রস্তাব দিলেন, এবং আল্লাহ তাআলা বলেন ওয়াজাওয়াজনাকাহা, আমি তাকে আপনার কাছে বিয়ে দিয়ে দিয়েছি। আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ নাজিল করলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যায়েনবের বিয়ের ব্যবস্থা করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। একটাই মাত্র কারণ আল্লাহ, এবং তিনি বলতেন অন্য স্ত্রীদের সাথে গল্প করে, তোমাদের বাপ মারা অথবা তোমাদের আত্মীয়স্বজন তোমাদেরকে রাসূলের সাথে বিয়ে দিয়েছে, কিন্তু আমাকে বিয়ে দিয়েছে আমার আল্লাহ। কারণ একটাই, কারণ তিনি আল্লাহর কথা মেনে নিয়েছেন। এরকম অসংখ্য ঘটনা আছে। জুলাইবিবের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীকে বিয়ে দিলেন,
তার বাবা মা যদিও ডিনাই করেছে, নারী বিয়ে করতে চেয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলাইব ইবনে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন। কিন্তু এই নারী, তখন সকল সাহাবীরা বলছে আমাদের মধ্যে এমন কোনো সাহাবী ছিল না যে সাহাবী এই জুলাইবের স্ত্রীকে বিয়ে করতে চায়নি। আমরা প্রত্যেকে উদ্গ্রীব ছিলাম তাকে আমরা বিয়ে করবো। একটাই কারণ ছিল, কারণ আল্লাহ রাসূলকে তারা অনুসরণ করেছে। আপনারা অনুসরণ করেই দেখেন না প্লিজ, দেখেন না আল্লাহ সুবহানাহু কোথায় আপনাদের মর্যাদা নিয়ে যায়, কোথায় আল্লাহ তাআলা আপনাদের সম্মান নিয়ে যায়। আকাশচুম্বী সম্মান করে দেবেন আপনাদের ব্যাপারে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেবেন আরশে, মহাকাশে তিনি সিদ্ধান্ত নেবেন, জমিনে সিদ্ধান্ত হবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। আমি অনেক কৃতজ্ঞ ইকবাল ভাই আমাকে দাওয়াত দেওয়ার জন্য। সাইম ভাই আছেন এখানে, বারাকাল্লাহ ফিকুম, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আর বন্ধুদেরকেও বলবো আই লাভ ইউ ভেরি মাচ, ব্রাদার্স আই লাভ ইউ ভেরি মাচ। এবং এরা সত্যি অর্থে এরা হচ্ছে আমাদের অন্তরের, আমি এদেরকে নিয়ে ব্যক্তিগত, আমরা এদেরকে নিয়ে স্বপ্ন দেখি। এবং এরাও দিই, আপনি যদি দাঁড়িয়ে যান, এরা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাইলে এই জমিন সহ সমগ্র পৃথিবীতে আরেকবার ইনশাআল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত হবেই ইনশাআল্লাহ, আরেকবার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এটা কেবল মাহাদির জন্য অপেক্ষা করার দরকার নেই, তার আগেই প্রতিষ্ঠিত হবে যদি আমরা সত্যি অর্থে আমাদের সন্তানদেরকে সেভাবে তৈরি করতে পারি। হে আল্লাহ, তুমি আমাদের সন্তানগুলোকে, আমাদের অন্তরকে প্রশান্তকারী, চক্ষুকে শীতলকারী বানিয়ে দাও। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।